আপনারা ব্যর্থ হয়েছেন, বাট আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করে আপনাদেরকে ব্যর্থ হতে দেব না। আমাদের মহানগরীর যারা উপস্থিত আছেন, আমাদের যুগ্ম আহ্বায়ক, আমাদের সাবেক যিনি সাবেক যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং তেজস্বী জনাব মোহাম্মদ আক্তার হোসেন, আমাদের এখানে বিজয় রহমান ফাহিম আছে। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها لا تؤاخذنا إن نسينا أو أخطأنا দুই 5ই আগস্টের পরে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু নেতৃবৃন্দ এবং কিছু গোষ্ঠী তারা নতুন করে সংস্কারের কথা বলছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা প্রায় 2 বছর আগেই সংস্কারের প্রস্তাবনা দিয়েছি, কিন্তু আপনারা তো নতুন করে বলছেন আপনারা সংস্কার চান, আমরাও সংস্কার চাই। এই সংস্কারের সাথে বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীল অবস্থা আনতে পারেন নাই। আপনারা ব্যর্থ হয়েছেন, বাট আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করে আপনাদেরকে ব্যর্থ হতে দেব না। এই যে মাসুম বাচ্চাদেরকে দিয়েছে, কারণ তারা এই রমজান মাস, গোটা রমজান মাস তারা 5 ওয়াক্ত তারা নামাজ পড়েছে। এই যে মহতি উদ্যোগ, এই মহতি উদ্যোগের এমনি ছোটখাটো 2-1টি কথা দিয়ে এর প্রশংসা করা যায় না। কারণ আমরা জানি যে সকাল দেখলেই সারা দিনটা কেমন যাবে সেটা একটা প্রবাদ আছে। তাই এই সমস্ত কাজের মধ্যে দিয়ে আমিরুল এই অঞ্চলে যে একজন সত্যিকার অর্থে বলিষ্ঠ নেতা, ও যেমন একজন বলিষ্ঠ খেলোয়াড় ছিল, তেমনি একজন বলিষ্ঠ নেতা হিসাবে সে যে নিজেকে আত্মপ্রকাশ করছে ধীরে ধীরে, সেটা তারই প্রমাণ।